রাধে, রাধে সবাইকে। চলে এসেছি আমার বার্থডের একটা ছোট্ট ভ্লগ বা ভিডিও নিয়ে। তো আমার ইচ্ছা ছিল যেন আমি জন্মদিনের দিনটা মায়াপুর ধামে রাধা মাধবের দর্শন করে কাটাতে পারি। তার জন্য সকালবেলা উঠেই আমরা চলে যাই মায়াপুর। আর আমরা অনেক সকালে বেরোই ভোরবেলা। আর আমরা জানতাম যে আগের দিন মায়াপুরে খুব বৃষ্টি হয়েছে। তার জন্য ওয়েদারটা যাওয়ার পর খুব সুন্দর পাই। কিন্তু মায়াপুরে ঢুকতে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়। প্রচণ্ড রোদ হয়। আর দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে টিকিট কেটে ঘাট পেরিয়ে চলে যাই মায়াপুরে। দিনটা এত সুন্দরভাবে কাটবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে আমার সেলিব্রেশন খুব একটা পছন্দ না। এইজন্যই যাওয়া মায়াপুরে। আর আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমার পছন্দের আখের রস আর ও খাচ্ছিল ডাব। তারপর ওখান থেকে আমরা চলে যাই গোশালায়, যেখানে যাওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আমার। কালকের দিনটা মানে ২০ মে এত সুন্দরভাবে কাটে মন্দিরের ভেতর। মানে কাল ছিল চন্দ্রযাত্রার শেষ দিন। ওখানে যাওয়ার পর অনেকের সাথে দেখা হয়, যারা আমার ভিডিও দেখো তোমরা এসে অনেকে আমার সাথে কথা বলেছো। সাথে কমল গোপাল প্রভুর কীর্তন, সাথে ওখানে ভোগারতির সময় নৃত্য, আর সব থেকে বিশেষ জিনিস হলো জয় পতাকা স্বামীর দর্শন। সব মিলিয়ে এত সুন্দরভাবে দিনটা কাটবে আমি সত্যি কল্পনাও করিনি। আর আমরা তারপর চলে যাই মাসির দোকানে বিরিয়ানি খেতে, কারণ আমরা বাইরে খাই, সেদিন প্রসাদ পাইনি, কারণ হলো আমাদের বাড়িতেও নিয়ে আসার ছিল। আমার বাড়িতে আমার ভাইয়েরা অনেক বড় প্ল্যান করে রেখেছিল। তারপর বিকেল বেলার দিকে বাড়ি ফিরে চলে যাই আমি বাড়িতে। ওরা ওদের মতো করে ছোট্ট করে একটা প্রিপারেশন করে আমার ভাই, তারপর আমাদের আশেপাশে থাকা কিছু বোনরা। তো ওদের কথা তো আর ফেলা যায় না, তো তার জন্য ওদের জন্য একটু মাসির দোকান থেকে বিরিয়ানিও আনি। আর এই যে সারপ্রাইজটা ওরা আমার জন্য প্ল্যান করেছিল, তারপর আমরা সবাই মিলে খুব আনন্দ করে বিকেলটায় কেক কাটি একসাথে। আমার বাড়িতে যাওয়ার কথা ঠিক হয় আগের দিন, আর ওরা তারপরই আগের দিন থেকে প্ল্যানিং শুরু করে দেয়। আমার ছোট ভাই যাকে দেখছো, এই বাঁদিকের যে কেকটা, চকলেট কেকটা, সেটা ও নিজে হাতে আমার জন্য বানায়। ডান দিকেরটা আমার মা বানিয়েছিল, বাড়িতে বানানো কেক। সত্যি বলতে বাইরের কেকটাও একজনেরই গিফট করা। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের টপ পরা, এই বোনটার বাড়ির থেকে দিয়েছিল। তো হাতে বানানো কেকের একটা অন্যরকম ভালোবাসা থাকে। তো তারপরে এই বোনটা আমার জন্য গিফট আনে, একটা গোপাল নিয়ে আসে ও আমার জন্য। তারপর আবার ওই কোলে নিয়ে ঘুরছিল। তো এই করে করে মোটামুটি খুব আনন্দ করে কাটে। তারপর চলো শেয়ার করি মা আমার জন্য কি কি রান্না করেছিল। সবটাই নিরামিষ আইটেমের মধ্যে ছিল সাদা ভাত, ৫ রকমের ভাজা, তার মধ্যে বেগুন, পটল, কারকোল, কুমড়ো, এগুলো ভাজা ছিল, লেবু, তার সাথে ডাল, ফুলকপির রোস্ট। আমার বোন নিজে হাতে বানিয়েছিল আমার জন্য পটল, পটল পোস্ত মনে হয়। তারপর ছিল সোয়াবিন, আমার মাসি করে নিয়ে আসে আমার জন্য পনির, সাথে চাটনি, পায়েস। মা একটু কাস্টার্ড বানিয়েছিল আমার ভালো লাগে বলে, সাথে মাসির করে আনা আমসত্ত্ব, পাঁপড়, আইসক্রিম, আরো প্রচুর জিনিস ছিল। তো সত্যি একা শেষ করে ওঠা সম্ভব হয় না। আমরা সবাই মিলে খেয়েছি। খাওয়া-দাওয়া কমপ্লিটের পর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। আর আমরা সবাই বলছিলাম যে ওখানে বাচ্চা থেকে বড় সবাই একটা করে ফোন নিয়ে বসেছিল। মানে কথা বলার লোকের এখনো অভাব হয়ে গেছে। তারপর তোমরা বলো পুরো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো। সকাল থেকে দিনটা আমার সত্যিই খুব ভালো কেটেছে, কারণ দিনের শুরুটাই রাধা মাধবের দর্শন দিয়ে কেটেছে আর শেষটা আমার ভাই বোনদের সাথে কেটেছে। তো আমরা ছবি তুলেছিলাম, অনেক মজা করেছি। দিনটা ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর করে মজা করি। আর এই যে দেখো কত রকমের আইটেম মা আমাকে করে দিয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।